স্মল ইনস্ট্যান্ট লার্জ ইনস্ট্যান্ট পড়ছিলাম আর একটা ম্যানান কেলেনটা বাকি ছিল। স্ক্রিন শেয়ার হয়েছে না? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখো একটা ম্যানান কেলেন থেকে ওই আগে যে লার্জ ইনস্ট্যান্ট পড়ছিলাম সেখান থেকে ডিফারেন্সটা আসতে পারে, যে জন্য মাই লিমিট ডিফারেন্স অথবা স্মল ইনস্ট্যান্ট লার্জ ইনস্ট্যান্ট ডিফারেন্স রিটেন কোশ্চেনে, আর শর্টকাট হিসেবে মিকেল স্ট্যাবিলিটি গুলোটা আসতে পারে। আর এগুলো মেইনলি বিচার রিলেটেড, তো ভাইবাতে ধরলে তো বিচারে সবকিছুই ধরবে, এই জন্য এগুলো একটু ডিটেলস করতে হবে। লেন্থ, বিটুইন রিলেশন, রিলেশন সবকিছু করতে হবে, কারণ ভাইবাতে তো সব ধরবে। বিচারে যদি উঠে স্মল বিচার লাগিয়েছে সেক্ষেত্রে। তাহলে আমরা এখন আজকে পড়বো হচ্ছে রেকটাম এবং অ্যানাল ক্যানেল, এটাও খুব ইম্পর্টেন্ট। এটাও বিচার আছে রেকটাম অ্যানাল ক্যানেলের, এবং ভাইবাতে তো ধরবে, আর এখান থেকে রিটেন কোশ্চেনও আসছে মোটামুটি। তাহলে রেকটাম অ্যানাল ক্যানেলের বিচারা এখান থেকে বিচার দেখার সুযোগ নাই। রেকটাম মানে হচ্ছে আসলে স্ট্রেট টিউব, কিন্তু হিউম্যানের ক্ষেত্রে এটা স্ট্রেট থাকে না, ঠিক আছে, এটা কার্ভেচার হিসেবে থাকে। রেকটামের লেন্থটা খুব ইম্পর্টেন্ট, ইনভেরিয়েবলি সবাইকে জিজ্ঞেস করবে, সেটা হচ্ছে 12 সেন্টিমিটার লেন্থ, 12 সেন্টিমিটার। আর হচ্ছে আর এটার এক্সটেনশন কোথায়, মানে কতটুকু, কোথা দিয়ে কোথা পর্যন্ত, সিগময়েড কোলনের একটা সিগময়েড জাংশন থেকে থার্ড সেক্টর ভার্টিব্রা, এখান থেকে শুরু হয়ে একদম অ্যানাল ক্যানেল পর্যন্ত, ঠিক আছে, অ্যানাল ক্যানেল পর্যন্ত একটা সিগময়েড জাংশন থেকে অ্যানাল ক্যানেল উপর পর্যন্ত হচ্ছে রেকটাম। রেকটামের লেন্থ 12 সেন্টিমিটার, এটা মনে রাখতে হবে। আর অ্যানাল ক্যানেলের লেন্থ 3.8 সেন্টিমিটার। রেকটাম হচ্ছে 12 সেন্টিমিটার, অ্যানাল হচ্ছে 3.8 সেন্টিমিটার। হচ্ছে একটা সিগময়েড জাংশন, মানে হচ্ছে থার্ড সেক্টর ভার্টিব্রার সামনে থেকে একটা সিগময়েড জাংশন, এখান থেকে শুরু হবে, এখান থেকে অ্যানাল ক্যানেল পর্যন্ত, ঠিক আছে। আর হচ্ছে এই রেকটামকে সাধারণত 3 ভাগে যদি ভাগ করা হয়, আপার টাচ, মিডল টাচ এবং লোয়ার টাচ। এগুলো ডিরেকশনটা জাস্ট এমনি ভাবে জিজ্ঞেস করতে পারে, ডানওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড, ভার্টিক্যালি ডানওয়ার্ড, তারপর হচ্ছে ডানওয়ার্ড এন্ড ফরওয়ার্ড। ছবিটা দেখতে হবে যে সেক্টরাল কার্ভেচারের, যে এখানে সেকন্ড দেওয়া আছে, সেকন্ড কার্ভেচারের ভিতরে একটা কার্ভ, কিন্তু অ্যানিমেলের ক্ষেত্রে আমরা একটা মানে হচ্ছে কি স্ট্রেট টিউব। তাহলে আপার টাচ, মিডল টাচ, লোয়ার টাচ, এগুলোর ডিরেকশনটা এমনি ভেবের জন্য করতে পারো। আপার টাচ হচ্ছে ডানওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড, ডানওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড, মিডল টাচ হচ্ছে ভার্টিক্যালি ডানওয়ার্ড, তারপর হচ্ছে তোমার লোয়ার টাচ হচ্ছে ডানওয়ার্ড এন্ড ফরওয়ার্ড। তো রেক্টামের তাহলে শুরু হচ্ছে কত, সেক্টরাল 3 ভার্টিব্রার অপোজিটে, অপোজিট সেক্টরাল 3 ভার্টিব্রা, ঠিক আছে। এখানে রিলেশনটা দেখো, মেল এবং ফিমেলের ক্ষেত্রে কিন্তু তোমার রিলেশন, এন্টি রিলেশন, পোস্ট রিলেশন, এগুলো কিন্তু আলাদা আছে। ভাইবে এগুলো জিজ্ঞেস করে, আমরা এগুলো একটু পরেই পড়বো। আর রেক্টামের যে কার্ভেচার আছে, কার্ভেচার হচ্ছে মেইনলি দুইটা, একটা হচ্ছে এন্টেরিয়র পোস্টেরিয়র কার্ভেচার, একটা হচ্ছে কি ল্যাটারাল কার্ভেচার। এন্টেরিয়র পোস্টেরিয়র কার্ভেচার, একটা হচ্ছে কি ল্যাটারাল কার্ভেচার। এন্টেরিয়র পোস্টেরিয়র কার্ভেচার হচ্ছে এবার দুইটা, একটা হচ্ছে সেক্টরাল কার্ভেচার, একটা হচ্ছে কি পেরিনিয়াল কার্ভেচার। সেক্টরাল কার্ভেচার এবং পেরিনিয়াল কার্ভেচার এখানে দেওয়া আছে, সেক্টরাল কার্ভেচার এবং পেরিনিয়াল কার্ভেচার, দুটো সেক্টরাল কার্ভেচার, পেরিনিয়াল কার্ভেচার। আর ল্যাটারাল কার্ভেচার হচ্ছে তিনটা, আপার ল্যাটারাল, তারপর হচ্ছে মিডল ল্যাটারাল, তারপর হচ্ছে লোয়ার ল্যাটারাল। আপার ল্যাটারাল হচ্ছে সেক্টরাল 3-4, তারপর হচ্ছে এটা হচ্ছে আপার ল্যাটারাল, মিডল ল্যাটারাল, তারপর হচ্ছে আপার ল্যাটারাল, তারপর হচ্ছে তোমার এটা হচ্ছে রাইট সাইডে থাকবে। আর শুধু মিডল ল্যাটারাল যেটা, সেটা হচ্ছে লেফট সাইডে থাকবে। আর লোয়ার ল্যাটারাল সেটাও কি রাইট সাইডে থাকবে, কার্ভেচার দেখলে দেখা যাচ্ছে কার্ভেচার। তাহলে অনলি লেফট সাইডে থাকবে হচ্ছে মিডল ল্যাটারালটা, আর রাইট সাইডে থাকবে দুইটাই, আপার ল্যাটারাল এবং লোয়ার ল্যাটারাল কার্ভেচার, দুইটাই হচ্ছে কি রাইট সাইডে থাকবে, মানে রাইট সাইডে কার্ভ হয়ে থাকবে। তাহলে এন্টেরিয়র পোস্টেরিয়র কার্ভেচারের মধ্যে আর ল্যাটারাল কার্ভেচার, এন্টেরিয়র পোস্টেরিয়র কার্ভেচারের মধ্যে সেক্টরাল কার্ভেচার, আর হচ্ছে পেরিনিয়াল কার্ভেচার। আর ল্যাটারাল কার্ভেচারের মধ্যে আপার ল্যাটারাল, মিডল ল্যাটারাল এবং হচ্ছে ল্যাটারাল। তার মধ্যে মিডল ল্যাটারালটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে লেফট সাইডে থাকে, মিডল ল্যাটারাল কার্ভেচার।
এই কার্ভেচার বরাবর কি থাকে আমরা একটু পরে পড়বো। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সবাইকে ইনভিজিবল জিজ্ঞেস করে রেকটাম অ্যানালকেন ধরলে সেটা হচ্ছে পেরিটোনিয়াল রিলেশন। রেকটামের পেরিটোনিয়াল রিলেশন কি, এটা খুবই ইম্পর্টেন্ট, সবাইকে ধরবে। এটা হচ্ছে আপার ওয়ান থার্ড, এখানে দেখো ছবির মধ্যে দেওয়া আছে। আপার ওয়ান থার্ড হচ্ছে কাভার্ড বাই অন ফ্রন্ট এবং সাইড। আপার মিডল ওয়ান থার্ড এবং লোয়ার ওয়ান থার্ড যদি আমরা ভাগ করি, আপার ওয়ান থার্ডে পেরিটোনিয়াম থাকবে সামনে এন্টেরিয়র পাশে এবং দুই পাশে ল্যাটারালি, ঠিক আছে, দুই পাশে ল্যাটারালি। আর মিডল ওয়ান থার্ডে হচ্ছে জাস্ট শুধু সামনের দিকে পেরিটোনিয়াম থাকবে, অনলি এন্টেরিয়রলি। মিডল ওয়ান থার্ড হচ্ছে কি অনলি এন্টেরিয়রলি পেরিটোনিয়াম, অনলি সামনের দিকে পেরিটোনিয়াম থাকবে। আর লোয়ার ওয়ান থার্ড হচ্ছে মানে পেরিটোনিয়াম থাকবে না, ডেভয়েড অফ পেরিটোনিয়াম। লোয়ার ওয়ান থার্ডে কোনো পেরিটোনিয়াম থাকবে না, ঠিক আছে। তাহলে পেরিটোনিয়াম রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট। আর আমরা যদি বলি আপার টু থার্ডে এন্টেরিয়র সার্ভিস পেরিটোনিয়াম থাকবে, লোয়ার ওয়ান থার্ডে কোনো পেরিটোনিয়াম থাকবে। আপার ওয়ান থার্ডে তখন টু লেন্স এর পেরিটোনিয়াম, আর পোস্টেরিয়র সার্ভিস টোটালি ডেভয়েড অফ পেরিটোনিয়াম। পোস্টেরিয়র সারফেস এবং লোয়ার ওয়ান থার্ড এখানে কোনো পেরিটোনিয়াম থাকবে না, ঠিক আছে। আমরা এই ছবি দেখলে আমরা এখানে বুঝতে পারবো সামনের দিকে আপার ওয়ান থার্ড আপার টু থার্ড পর্যন্ত পেরিটোনিয়াম থাকবে, রেক্টোভেসিকল পাউচ, এটা হচ্ছে পেরিটোনিয়াল একটা ফোল্ড, ঠিক আছে। পেরিটোনিয়াম একটা কি ফোল্ড করছে পেরিটোনিয়াম মিলে, আপার টু থার্ড হচ্ছে পেরিটোনিয়াম থাকবে। দেখো পিছনের দিকে যে সেক্টাম আছে সেখানে কি কোনো পেরিটোনিয়াম নাই। আর এখানে পেরিটোনিয়াম রিলেশনটা দেখানো যাচ্ছে। তাহলে পেরিটোনিয়াম রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপার ওয়ানটা থাকবে সামনের দিকে এবং দুই পাশে এন্টেরিয়রলি এবং টু ল্যাটারাল সাইডস। আর মিডল ওয়ানটা হচ্ছে অনলি এন্টেরিয়রলি থাকবে, আর লোয়ার ওয়ানটা হচ্ছে টোটালি ডেভয়েড অফ পেরিটোনিয়াম, এটা মনে রাখতে হবে। আর রিলেশন হচ্ছে এন্টেরিয়র রিলেশন এবং পোস্টেরিয়র রিলেশন। আর মেল এবং ফিমেলের ক্ষেত্রে একটু বেশ কম আছে, ছবি দেখলে আমরা বুঝতে পারবো। ছবি, ছবি করে, আচ্ছা এটা দেখো এখানে তোমার রেক্টাম রিলেশন দেখানো হয়েছে। এন্টেরিয়রলি মেলের ক্ষেত্রে যেটা থাকবে সেটা হচ্ছে রেক্টো ভেসিকল পাউচ, মানে হচ্ছে রেক্টাম এবং যে ইউরিনারি ব্লাডার আছে দুটার মাঝখানে যে পেরিটোনিয়াল একটা পাউচ, এটা থাকবে সামনের দিকে, রেক্টো ভেসিকল পাউচ। আর তাহলে ফিমেলের ক্ষেত্রে কি থাকবে, মেল ইউটেরাস থাকবে, এখানে ছবিটা দেওয়া নাই, রেক্টো ইউটেরাইন পাউচ হবে। ফিমেলের ক্ষেত্রে রেক্টো ইউটেরাইন, যেহেতু ইউটেরাস সামনে থাকবে, ইউটেরাস এবং রেক্টামের মাঝখানে যে একটা পাউচ পেরিটোনিয়ামটা ফোল্ডিং হয়ে নিচের দিকে থেকে একটা কি গর্তের মতো পাউচের মতো হয়ে যাবে, সেটা হচ্ছে কি রেক্টো ইউটেরাইন পাউচ। আর মেলের ক্ষেত্রে তোমার বেস অফ দ্য ইউনিট ব্লাডার, তারপর হচ্ছে ইউরেটার, সেমিনাল ভেসিকল, ভাস ডিফারেন্স, প্রোস্টেট, এগুলো থাকতে পারে। আর ফিমেলের ক্ষেত্রে মেইনলি থাকবে হচ্ছে ইউটেরাস, যেটা একটু ইউটেরাইন পাউচ ফর্মেশন করবে, এবং কিছু স্মল ইন্টেস্টাইন বা সিকোয়েন্ট কোলন এখানে থাকতে পারে। আর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভেজানাল লোয়ার পার্টটা থাকে, একটু ভেজানাল একটা পাশা থাকে, ভেজানাল লোয়ার পার্টটা এখানে ছবিতে দেওয়া নাই, রিলেশন তথ্যের মধ্যে দেওয়া আছে। আচ্ছা পোস্টার রিলেশন দেখো, মেল এবং ফিমেলের ক্ষেত্রে পোস্টার রিলেশনটা মেইনলি পোস্টার রিলেশন এখানে কি থাকতেছে, সেক্টাম থাকতেছে, লোয়ার 3 সেক্টাল ভার্টিব্রা, সেক্টাল 3 4 5, তারপর কোকিক্স এগুলো থাকতেছে। তারপর হচ্ছে এই যে অ্যানোকোক্সিয়াল রেপি, মানে হচ্ছে রেকটামের সাথে কোকিক্সের যে লিগামেন্টটা, যে হচ্ছে অ্যানোকোক্সিয়াল রেপি। তারপর অনেকগুলা ভেসেল থাকবে, সেক্টাল ভেসেল, ঠিক আছে। আর আর্টারি, ভেইন এগুলা। তারপর হচ্ছে পেছনের দিকে হচ্ছে পাশা ওয়ালডিয়ার নামে একটা পাশা থাকে, পাশা ওয়ালডিয়ার, যেটা হচ্ছে রেকটামকে পেছনের সাথে অ্যাটাচ করে রাখবে। আর সামনের দিকে একটা ফাঁসা থাকবে রেকটামের সাথে, সামনে ইয়ার সাথে ইয়া করার জন্য, সেটা হচ্ছে ফাঁসা অফ ড্যানোভিলার্স বলা হয়। তোমাদের এটা আছে সামনের দিকে আমরা পড়বো। আর হচ্ছে এমনি দুই পাশে হচ্ছে কতগুলা, দুই পাশে টু ল্যাটারাল সাইডে পোস্টের পিছনের দিকে কতগুলা মাসলস থাকে, পাইরিফর্মিস এবং কর্টিজিয়াস মাসলস, যেগুলো হচ্ছে আমরা পড়ছিলাম যে স্যাক্রামের এবং কোক্সিসের মাসল, সেগুলা পাইরিফর্মিস, কর্টিজিয়াস, তারপর সিলিমিটার এনাই, সিম্পেথিক চেইন, দ্যাট মিন্স ওই অ্যালাব স্যাক্রামের রিলেশন গুলো এগুলো থাকবে। এন্টেরিয়র প্রাইমারি রেমাই, জাস্ট একটা থার্ড ফোর্থ ফিফথ না, কর্টিজেল না, এগুলো পেলভিক স্প্ল্যাঞ্চিক না, ল্যাটারাল সেক্টাল বেসিস, মানে সেক্টাল প্রমোটরি উইথ অ্যালাব যে রিলেশন গুলো সেগুলো ল্যাটারাল পাশে দুই পাশে থাকবে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রিলেশনটা, ছবি আঁকতে হবে, এটা অনেক সময় আসে এন্ট্রি রিলেশন অফ দ্য রেক্টাম। তাহলে এন্ট্রি রিলেশনটা যেটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, ভাইবাতে জিজ্ঞেস করে
একটা যদি এন্টিরিলেশন বলতে বলে সেটা হচ্ছে মেল এর ক্ষেত্রে রেক্টোভেসিকল পাউচ, ফিমেল এর ক্ষেত্রে রেক্টো ইউটেরাইন পাউচ। এটা ভুল করা যাবে। রেক্টোভেসিকল পাউচ ইন কেস অফ ফিমেল, রেক্টো ইউটেরাইন পাউচ। ব্লাডারটা সামনে থাকবে মেল এর ক্ষেত্রে, ফিমেল এর ক্ষেত্রে ইউটারাসের সামনে থাকবে রেক্টোভেসিকল পাউচ এবং রেক্টো ইউটেরাইন পাউচ। তাহলে রিলেশনটা আমরা এখানে পড়ছি, এখানে ডিটেইলস দেওয়া আছে। এন্টি রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, তবে জিজ্ঞেস করেন অনেক সময়। তারপর হচ্ছে এখন আমরা বলবো ইন্টেরিয়র অফ দ্য রেকটাম। রেকটামের ইন্টেরিয়র মানে ভিতরের দিকে কি কি থাকে। কতগুলো মিউকোসাল ফোল্ড থাকে, কতগুলো হচ্ছে পার্মানেন্ট, আর কত হচ্ছে কি টেম্পোরারি। যেগুলো টেম্পোরারি সেগুলো হচ্ছে ফিসেস যখন আসবে তখন সেগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। যেগুলো পার্মানেন্ট সেগুলো পার্মানেন্ট। এগুলো হচ্ছে তোমার ফিকাল ম্যাটার যেগুলো আছে সেগুলোকে রিজার্ভার হিসেবে কাজ করে। টেম্পোরারি মিউকোসাল ফোল্ডস যেগুলো আছে, পার্মানেন্ট গুলো। আর টেম্পোরারি গুলোকে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে যখন ফিকাল ম্যাটার এখানে জমা হবে তখন ডিসঅ্যাপিয়ার হচ্ছে। তো টেম্পোরারি ফোল্ড যেগুলো আছে সেগুলো হচ্ছে মেইনলি লংজিটিউডিনাল, লম্বা ভাবে থাকবে। এগুলো লোয়ার পার্ট অফ দ্য রেকটাম। দে ডিসঅ্যাপিয়ার মানে রেকটাম ডিস্টেন্স। একটু জিজ্ঞেস করে টেম্পোরারি ফোল্ড গুলা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে যখন রেকটামটা ডিস্টেন্ড করবে, ফিকাল ম্যাটার যখন আসবে তখন সেগুলো ডিসঅ্যাপিয়ার হবে। আর যেগুলো পার্মানেন্ট ফোল্ড সেগুলো হচ্ছে কি থেকে যাবে। তাহলে পার্মানেন্ট ফোল্ড যেগুলো আছে অস্টন বাল্বস বলা হয় এগুলোকে। তাহলে কয়টা আছে মেইনলি? চারটা থাকে, ঠিক আছে। আপার ফোল্ড, মিডল ফোল্ড বা ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। সব ইম্পর্টেন্ট যে ফোল্ড সেটা হচ্ছে থার্ড ফোল্ড। দেখো এখানে ছবির মধ্যে যেটা আছে থার্ড ফোল্ড। থার্ড ফোল্ডটা হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে সবচেয়ে লার্জেস্ট এবং মোস্ট কনস্ট্যান্ট, স্ট্রংগেস্ট। এটা সবচেয়ে বেশি কনস্ট্যান্ট থাকবে থার্ডটা, লার্জেস্ট এবং মোস্ট কনস্ট্যান্ট। এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট। ইট প্রজেক্টস ফ্রম দ্য এন্টিরিয়র টু দ্য রাইট ওয়াল। রাইট ওয়াল বরাবর প্রজেক্ট করবে। আর এটা হচ্ছে মেনলি আপার এন্ড অফ দ্য রেক্টাল এম্পুরা বরাবর থাকবে। তারপর এটা 2.5 সেন্টিমিটার উপরে হচ্ছে সেকেন্ড ফোল্ড, এটা 2.5 সেন্টিমিটার নিচে হচ্ছে ফোর্থ ফোল্ড মানে ফোর্থ ভালভ, ঠিক আছে। তাহলে আর আপার আপার ভালভ যেটা সেটা হচ্ছে জাস্ট রেক্টোসিগময়েড জাংশনের একটু নিচে থাকবে, আপার এন্ড অফ দ্য রেক্টোসিগময়েড জাংশন। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, মোস্ট ইম্পর্টেন্ট পার্মানেন্ট ফোল্ড যেটা ভার্টিক্যাল ফোল্ড যেটা, সেটা হচ্ছে কি থার্ড ট্রান্সভার্স ফোল্ড। এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এবং মোস্ট কনস্ট্যান্ট, ঠিক আছে। আর এটা যদি কোথায় সিচুয়েশন বলে, এটা হচ্ছে এন্টিরিয়র, মানে এন্টিরিয়র ওয়াল থেকে এন্টিরিয়রলি রাইট ওয়াল বরাবর মানে ডান পাশে প্রজেকশনটা থাকবে। মিডল কার্ভেচার থেকে, আমরা যে মিডল কার্ভেচারটা সবচেয়ে ইম্পর্টেন্ট বললাম যেটা লেফট পাশে থাকে, ওই লেফট পাশ থেকে রাইট সাইড বরাবর কি থাকবে, এটা প্রজেকশন হয়ে থাকবে মিডল কার্ভেচার বরাবর। তিনটা কার্ভেচার বললাম না। তারপর হচ্ছে এখন আর ইম্পর্টেন্ট তেমন কিছু নেই। মেইনলি যেটা জানতে হবে সেটা জিজ্ঞেস করবে টেম্পোরারি ফুলগুলি কিরকম হয় যায়, পার্মানেন্ট ফুলগুলি কিরকম, কেন টেম্পোরারি কেন পার্মানেন্ট। টেম্পোরারি নাম থেকে বোঝা যাচ্ছে টেম্পোরারি, কিছুক্ষণ পর সেটার ফাংশনটা ইয়ে হয়ে যাবে, মানে লম্বা ভাবে থাকবে। যখন ফিকাল ম্যাটার এখানে আসবে ডিস্টেন্ডেড হবে তখন সেটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, পার্মানেন্ট গুলো থেকে যাবে। এগুলো হচ্ছে পার্মানেন্ট মিউকোসাল ফোল্ড। এরপর হচ্ছে আর্টেরিয়াল সাপ্লাই। আর্টারি সাপ্লাই হচ্ছে সুপিরিয়র, মিডল এবং ইনফিরিয়র রেক্টাল আর্টারি। সবচেয়ে যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে যেটা ব্লাড সাপ্লাই দেবে মেইন আর্টারি যেটা, সেটা হচ্ছে সুপিরিয়র রেক্টাল আর্টারি। মেইন আর্টারি যেটা সেটা হচ্ছে কি সুপিরিয়র রেক্টাল আর্টারি। এটা হচ্ছে ইনফিরিয়র মেসেন্টিক আর্টারি ব্রাঞ্চ, ঠিক আছে। আর মিডল রেক্টাল আর্টারি, ইনফিরিয়র রেক্টাল আর্টারি, তারপর হচ্ছে মিডিয়ান সেক্টর আর্টারি। মেইন হচ্ছে তিনটা, সুপিরিয়র, মিডল এবং ইনফিরিয়র রেক্টাল আর্টারি। তবে অনেক সময় ওই মিডিয়ান সেক্টর আর্টারি থেকে ব্লাড সাপ্লাই যেতে পারে, ঠিক আছে। মেইনলি হচ্ছে তিনটা। একদম সবচেয়ে বেশি ব্লাড সাপ্লাই দিবে যেটা মেইন আর্টারি, চিপ আর্টারি, সেটা হচ্ছে সুপিরিয়র রেক্টাল আর্টারি। আর ভেনাস ড্রেনেজ হচ্ছে ওই তিনটা ভেইন, সুপিরিয়র, মিডল এবং ইনফিরিয়র রেক্টাল ভেইন, ঠিক আছে। সুপিরিয়র রেক্টাল ভেইন থাকবে একটা করে, কিন্তু মিডল এবং ইনফিরিয়র রেক্টাল ভেইন থাকবে দুইটা দুইটা করে। এগুলো আলটিমেটলি সবগুলো হচ্ছে পুরো ভেইন ড্রেন করবে। এগুলো লিম্ফেটিক ড্রেনেজ ইন্টারনাল লিম্ফ নোড এবং ইন্টারনাল মেসেন্ট্রিক লিম্ফ নোডে ড্রেন করবে। আর নার্ভ সাপ্লাই হচ্ছে সিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক। প্যারাসিম্পেথেটিক আমরা বললাম পেলভিক স্পেনচিক নার্ভ যেটা, মানে সেকাল 2, 3, 4। আর সিম্পেথেটিক সাপ্লাই দেবে নাম্বার 1 থেকে নাম্বার 2। আর সাপোর্টস অফ দা রেকটাম, এটা অনেক সময় ভাবে জিজ্ঞেস করে যে রেকটামটাকে ওই পজিশনে ধরে রাখতে কে কে সাহায্য করে। এন্ড পেলভিক ডায়াফ্রাম, যে পেলভিক ডায়াফ্রাম যেটা পেলভিস এবং ইয়ার মাঝখানে থাকবে, পেলভিক ডায়াফ্রাম মেইনলি হচ্ছে ওই লিভেটর অ্যানাইকোফিজিয়াস এগুলো দিয়ে যেটা যে ডায়াফ্রামটা ফর্মেশন হবে পেলভিক ডায়াফ্রাম। আর হচ্ছে পাশা ওয়াল লেয়ার যেটা আমরা বললাম পিছনের দিকে যেটা কানেক্ট করে রাখবে, হ্যাঁ, একটা ল্যাম্পগুলোকে সেক্টাম এবং কোক্সিসের সাথে যেটা কানেক্ট করে রাখবে,
একটা ফাসা থাকবে, এটার নাম হচ্ছে ফাসা অফ ওয়ালডেয়ার, ঠিক আছে। আর রেক্টোভেসিকল ফাসা অফ দ্য ড্যানোভিলাস, এটা সামনের দিকে, এটা মানে সামনে এন্ট্রিও সার্ভিস কি ব্লাডার, তারপর হচ্ছে তোমার ইয়ার সাথে ব্লাডারের সাথে অ্যাটাচ করা থাকে, এটা রেক্টোভেসিকল ফাসা অফ দ্য ড্যানোভিলাস, যেটা এখানে এখানে আছে। হ্যাঁ, এই যে ফাসা অফ ওয়ালডেয়ার, যেটা হচ্ছে তোমার রেকটামের সাথে কাকে পোস্টেরিয়র পার্ট, রেকটামের পোস্টেরিয়র পার্টকে সেকাম কোক্সিসের সাথে অ্যাটাচ করা ওয়ালডেয়ারটা। আর কিছু ল্যাটারাল লিগামেন্ট রেকটাম আছে, আর হচ্ছে রেক্টোভেসিকল ফাসা অফ দ্য ড্যানোভিলাস, নাম থেকে বোঝা যাচ্ছে রেক্টোভেসিকল ফাসা। ভেসিকল মানে হচ্ছে কি ব্লাডার, ব্লাডারের সাথে রেকটামকে যে কানেক্টেড যে ফাসাটা থাকবে সামনের দিকে, সেটা হচ্ছে ফাসা অফ ড্যানোভিলাস। এটা জিজ্ঞেস করা হয় ড্যানোভিলাসের সামনে থাকে নাকি পিছনের দিকে, ফাসা অফ ড্যানোভিলাস থাকবে সামনে, আর ফাসা অফ ওয়ালডেয়ার থাকবে পিছনের দিকে, ঠিক আছে। আর হচ্ছে পেনিয়াল বডি, পেলভিক, পেরিটোনিয়াম, এগুলো। তাহলে মেইন সাপোর্টস হচ্ছে পাশা পোলিয়ার এবং পাশা ড্যানোভিলাস, সাথে হচ্ছে পেলভিক ডায়াফ্রাম, তিনটা হচ্ছে মেইন সাপোর্টস। মেইন সাপোর্টস হচ্ছে পেলভিক ডায়াফ্রাম, পাশা ওয়েলডেয়ার, তারপর হচ্ছে পাশা ড্যানোভিলাস, এটা হচ্ছে মেইন। বাকিগুলো হচ্ছে বলতে পারো পেনিয়াল বডি, এটা হচ্ছে সিস্টোএকাল ফেড, তারপর পেলভিক ফাসা, এগুলো বলতে পারো। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে এনাল ক্যানাল। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ভাইবার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে লেন্থটা খুবই ইম্পর্টেন্ট, যেগুলো সবাইকে জিজ্ঞেস করতে পারছে নিউটার লেন্থ। পেরিটোনিয়াল রিলেশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞেস করবেই ধরলে। পেরিটোনিয়াল রিলেশন হচ্ছে আপার ওয়ানটা হচ্ছে এন্টেরিয়রলি এবং টু ল্যাটারাল সাইডে থাকবে, এবং মিডল ওয়ানটা শুধু এন্টেরিয়র থাকবে, লোয়ার ওয়ানটা ইজ অ্যাভয়েড অফ পেরিটোনিয়াম, পোস্টেরিয়র সাইড অফ পেরিটোনিয়াম থাকবেই না। রেক্টামের সামনের দিকে ইন কেস অফ পেইন থাকবে হচ্ছে রেক্টোভেসিকল পাউচ। হ্যালো, হ্যালো, জি স্যার। হচ্ছে আচ্ছা, এতক্ষণ কি ডিসকানেক্ট ছিল না? হ্যালো, জি স্যার। স্যার মিউট ছিল। মিউট আচ্ছা, ছিল, মিউট ছিল। মিউট ছিল। হ্যাঁ, কল আসছে তো ওই জন্য। স্ক্রিন শেয়ার হয়েছে নাকি? আচ্ছা, স্ক্রিন তো শেয়ার আছে। না স্যার, স্যার দেখা যাচ্ছে এখন না? হচ্ছে। আচ্ছা, জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, চ্যানেলটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর রেকটামের যে মাসলস গুলা আমরা মানে যদি ইয়া বলি, স্ট্রাকচার যেটা বলি, যে সেরাস কোট, মাসকুলার কোট, তারপর হচ্ছে মাসকুলার কোটের মধ্যে আউটার লংজিটিউডিনাল, তারপর ইনার সার্কুলার মাসল, মানে যেটাতে যেভাবে থাকে আর কি। লংজিটিউডিনাল মাসলটা বাইরের দিকে থাকবে, তারপর হচ্ছে ইনার সার্কুলার মাসল থাকবে, তারপর সাব মিউকাস কোট, মিউকাস মেমব্রেন, তারপর হচ্ছে ওই যে টেম্পোরারি ফোল্ড যেগুলো বললাম সেগুলো হচ্ছে লংজিটিউডিনাল ডিরেকশন থাকবে, সেটা মনে রাখবা। আর হস্টেন্স ভার্ব যেটা পার্মানেন্ট ভার্ব যেগুলা, হ্যাঁ, এগুলো হচ্ছে অনেক সময় এগুলো হস্টেন্স ভার্ব গুলো ডিরেকশন হচ্ছে কি হরাইজন্টাল, আর হচ্ছে টেম্পোরারি যেগুলো সেগুলো হচ্ছে কি লংজিটিউডিনাল, ঠিক আছে। এগুলো অনেক সময় জিজ্ঞেস করে। আর এটা হস্টেন্স ভার্ব অনেক সেম টাইপের হয়, ঠিক আছে। আর এই ভালভ গুলো কিভাবে ফর্মেশন হয় অনেক সময় এটা জিজ্ঞেস করতে পারে, পার্মানেন্ট মিউকাস ফোল্ড বা হস্টেন ভালভসটা। থার্ডটা যে মেইনলি জিজ্ঞেস করে আর কি, এটা মিউকাস মেমব্রেন গুলো রিডুপ্লিকেশন হয়ে অনেক সময় এই ভালভ গুলো ফর্মেশন হয়, ঠিক আছে। অনেক সময় রেকটামের যে সার্কুলার মাসলস যেগুলো আছে সেগুলো থিকেনিং হয়ে এবং মিউকাস মেমব্রেন ওটার উপরে
এই ডুপ্লিকেশন হয়, মিউকাস মেমব্রেনটা ডুপ্লিকেশন হয়ে এটা হয়ে যায়। আর ইম্পর্টেন্স অফ দ্য হস্টেল বক্স সেটা তো বললাম। তোমার হচ্ছে মানে সাপোর্ট দ্য ওয়েট অফ দ্য ফেসিস হিসেবে কাজ করবে। তারপর হচ্ছে এটাকে রেক্টামকে যে আপরাইট পশ্চার তার মানে মানুষ যখন দাঁড়াবে তখন এটা ফেসিস গুলোকে কন্টিনিউ করবে, মানে সাপোর্ট করবে আর কি। তারপর হচ্ছে আটার সাপ্লাই এগুলো তো পড়ছি। তারপর রেক্টামের অনেক সময় ওই ডেভেলপমেন্টটা জিজ্ঞেস করতে পারে। তোমার হচ্ছে ওই হস্টেন্স বাল্ব বা থার্ড বাল্ব এটার উপর পর্যন্ত, ঠিক আছে, এটার আপার চেম্বার পর্যন্ত হচ্ছে প্রিএলান্ট্রিক পার্ট অফ দ্য হাইন্ড গার্ডের প্রিএলান্ট্রিক পার্ট থেকে ডেভেলপ করবে, আর লোয়ার পার্ট হচ্ছে তোমার পোস্টালান্ট্রিক পার্ট অফ দ্য ক্লোইকা থেকে ডেভেলপমেন্ট করবে আর কি। এগুলো এমব্রায়োলজি তোমাদেরকে পড়াবে, পড়াইছে এগুলো এখান থেকে আর তেমন একটা কিছু দরকার নেই। অ্যানাল ক্যানেল থেকে যেটা জানতে হবে, অ্যানাল ক্যানেল লেন্থ অবশ্যই জিজ্ঞেস করবে, অ্যানাল ক্যানেল ধরার সাথে সাথে 3.8 সেন্টিমিটার। যখন এখানে বিসাইডটা নিবা তখন জিজ্ঞেস করবে এটার মানে পিকিউলারিটিস কি কি আছে। তোমরা জানো এটা এন্টেরিয়র ওয়ালটা হচ্ছে শর্টার দেন পোস্টেরিয়র ওয়াল, ঠিক আছে না? অ্যানাল ক্যানেলের এন্টেরিয়র ওয়ালটা পোস্টেরিয়র ওয়াল থেকে কি শর্ট। তারপর হচ্ছে সারাউন্ডেড বাই স্ফিংটার অ্যানাই মাসেলস, এটা চারপাশে স্ফিংটার অ্যানাই মাসেলস থাকবে। ডেফিকেশন ছাড়া বাকি সময় এটা যেটা স্ফিংটার অ্যানাই মাসেল অ্যানাল ক্যানেলকে ক্লোজ করে রাখতে সাহায্য করে। এগুলো হচ্ছে এটা মানে পিকুলারিটিস অফ দ্য অ্যানাল ক্যানেল। কি বললাম, এন্টেরিয়র ওয়াল অফ দ্য অ্যানাল ক্যানেল শর্টার দেন পোস্টেরিয়র ওয়াল, পোস্টেরিয়র ওয়াল থেকে এন্টেরিয়র ওয়ালটা শর্টার জিজ্ঞেস করে এটা। এবং এটা সারাউন্ডেড বাই স্ফিংটার অ্যানাই মাসেল যেটা কি করবে, the tone of which keeps the anal canal closed except during defecation. defecation ছাড়া অন্য সময় টোনটাকে এটা এমনি ক্লোজ করে রাখে অ্যানাল ক্যানেলটাকে। স্ফিংটার অ্যানাই মাসেল লেন্থ হচ্ছে 3.8 সেন্টিমিটার। আর রিলেশনটা এমনি ভাবে জিজ্ঞেস তেমন একটা করে না। অ্যানাল ক্যানেল এন্ট্রিওলি কি থাকবে, পোস্টোলি কি থাকবে। পোস্টোলি আমরা এর আগে দেখলাম এনোকোফিজাল রেপিটিভ দ্য কপটিস এগুলা। সেটাতে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওই আপার পার্ট মানে ফিচার্স অফ দ্য ইন্টারনাল ফিচার্স অফ দ্য ক্যানেল, ইন্টেরিয়র অফ দ্য অ্যানাল ক্যানেল, ঠিক আছে। পেকটিনের লাইনের ইম্পর্টেন্স জিজ্ঞেস করে, মানে এটা ডিফারেন্স পেকটিন লাইনের উপরে কি রকম থাকে, পেকটিন লাইনের নিচে কি রকম থাকে। এখানে একটা তোমাদের চার্ট দেওয়া আছে দেখো। তাহলে এই অ্যানাল ক্যানেলকে দুই ভাগে ভাগ করছে কি পেকটিনেট লাইন। এটা হচ্ছে এমব্রায়োলজিক্যালি খুবই একটা ইম্পর্টেন্স আছে, সেটা ভাইবাতে জিজ্ঞেস করবে এবং রিটেনে অনেক আসছে এই কোয়েশ্চেনটা ইনভেরিয়েবলি। আর এটা রেক্টামেনকে নিলেই এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করবে পেকটিনেট লাইনটা কি জিনিস, তার ডিফারেন্সটা জিজ্ঞেস করবে আপার পার্ট এবং লোয়ার পার্ট। তাহলে ডিফারেন্সটা দেখো, আপার পার্ট মানে পেকটিনেট লাইন, যে এখানে দেখা যাচ্ছে পেকটিনেট লাইন অথবা হোয়াইট পেকটিনেট লাইন, এটার উপরে পেকটিনেট লাইন এটার উপরের পার্ট ডেভেলপ করবে হাইন্ড গার্ড থেকে, এন্ডোডার্ম অফ দ্য হাইন্ড গার্ড। আর জাস্ট পেকটিন পার্টের নিচে যেটা হচ্ছে অ্যাক্টোডার্ম থেকে, তাহলে উপরেটা হচ্ছে এন্ডোডার্ম, হাইন্ড গার্ডের এন্ডোডার্ম থেকে, নিচেটা হচ্ছে অ্যাক্টোডার্ম থেকে। আর যদি নার্ভ সাপ্লাই বলি, আপার পার্টটা হচ্ছে অটোনমিক সাপ্লাই, যার কারণে এটা হচ্ছে পেন সেনসিটিভ না। আর লোয়ার পার্টটা হচ্ছে সোমাটিক সাপ্লাই, যার কারণে এটা হচ্ছে পেন সেনসিটিভ। পেন এবং টেম্পারেচার নিচের পার্টটা যেটা অ্যাক্টোডার্ম থেকে ডেভেলপ করে সেটা হচ্ছে সোমাটিক সাপ্লাই, যার কারণে পেন সেনসিটিভ। এগুলো অনেক সময় শর্টকাট আছে, কেন লোয়ার পার্টটা পেন সেনসিটিভ, হ্যাঁ কেন আপার পার্টটা পেন সেনসিটিভ না। হ্যাঁ জাস্ট নার্ভ সাপ্লাই ডিফারেন্স দিয়ে লিখলে শর্টকাট লিখলে হয়ে যাবে। এরপর হচ্ছে এপিথেলিয়াল লাইনিং। আপার পার্ট অ্যানাল ক্যানেল আপার পার্ট হচ্ছে সিম্পল কলামনার, এসজিএটি এর ম্যাক্সিমাম লাইনিং এপিথেলিয়াম হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে। আচ্ছা লোয়ার পার্টের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে স্ট্রেটিফাইড স্কোয়ামাস, ঠিক আছে, স্ট্রেটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। আর আপার পার্টের ব্লাড সাপ্লাই হচ্ছে সুপিরিয়র রেক্টাল আর্টারি, আর নিচে হচ্ছে ইনফিরিয়র রেক্টাল আর্টারি। ভেনাস যদি বলি আমরা সুপিরিয়র রেক্টাল ভেইন, ইনফিরিয়র রেক্টাল ভেইন, ঠিক আছে। সুপিরিয়র রেক্টাল ভেইন দিয়ে আলটিমেটলি পোর্টাল সিস্টেম চলে যাবে, ইনফিরিয়র রেক্টাল ভেইন দিয়ে হচ্ছে তোমার সিস্টেমিক সার্কুলেশন যাবে। আর লিম্ফেটিক ড্রেনেজ হচ্ছে ইন্টারনাল আইলিয়াক লিম্ফ নোড, আপার পার্ট থেকে যাবে হচ্ছে ইন্টারনাল আইলিয়াকে, আর লোয়ার পার্ট থেকে যাবে হচ্ছে সুপারফিশিয়াল ইনগুইনাল লিম্ফ নোডে যাবে। আর হ্যামোরেজ, ইন্টারনাল হ্যামোরেজ, এক্সটার্নাল হ্যামোরেজ এর দরকার নেই, মেন হচ্ছে এগুলাই। তাহলে আপার পার্ট ডেভেলপ করবে এন্ডোডার্ম থেকে, আর লোয়ার পার্ট হচ্ছে অ্যাক্টোডার্ম থেকে।
আপার পার্ট হচ্ছে অটোনমিক সাপ্লাই, লোয়ার পার্ট হচ্ছে সোমাটিক সাপ্লাই। আপার পার্ট হচ্ছে সিম্বল কলামনার, লোয়ার পার্ট হচ্ছে স্টেরিফাইড স্কিনের যে ইয়াটা, সুপিরিয়র রেক্টাল, ইনফিরিয়র রেক্টাল, এগুলো খুবই ভালোভাবে জানতে হবে। আর যেটা জানতে হবে সেটা হচ্ছে তো ফিচার্স গুলা। আপার পার্টে কিছু ফিচার্স দেখা আছে, দেখো এখানে আপার পার্টে কিন্তু আমি ছবিতে দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে, সেখানে দেখো কতগুলো অ্যানাল কলাম আছে, ঠিক আছে, আর কতগুলো অ্যানাল ভালভ আছে, ঠিক আছে। এখন অ্যানাল কলাম কি জিনিস, ভালভ গুলো কি জিনিস, এগুলো জিজ্ঞেস করবে। আবার অ্যানাল সাইনাস কতগুলো আছে, এগুলো টিপের মধ্যে এখানে মার্কিং করে নাই, অ্যানাল সাইনাস কতগুলো আছে, এগুলো কোনটা কি জিনিস এগুলো জিজ্ঞেস করবে। তাহলে অ্যানাল কলামকে অ্যানাল কলাম অফ বর্গাকে অনেক সময় বলা হয় যে পার্মানেন্ট লংগিটিউডিনাল মিউকোসাল ফোল্ড, ঠিক আছে, 6 থেকে 10টা থাকে সাধারণত। সুপিরিয়র রেক্টাল বেনে রেডিকালস গুলা অনেক সময় থাকে। জাস্ট এটা বলবা লংগিটিউডিনাল ফোল্ড, পার্মানেন্ট লংগিটিউডিনাল মিউকাস ফোল্ড, অ্যানাল কলাম গুলা। আর অ্যানাল ভালভ গুলা কি? অ্যানাল ভালভ গুলো হচ্ছে তোমার জাস্ট কলামের সামনের দিকে, কলামের এন্ট্রালি যে ইয়াগুলো থাকবে তোমার মিউকাস মেমব্রেন, নিচের দিকে একটা একটাকে কানেক্ট করে রাখবে, অ্যাডজেসেন্ট কলামটাকে, এক কলামকে আরেক কলামের সাথে যে কানেক্ট করে রাখবে সেগুলো হচ্ছে কি অ্যানাল ভালভস। তো এই ভালভস গুলো আসলে ইন্ডিকেট করে হচ্ছে তোমার কি পেকটিনেট লাইন, ঠিক আছে। এরপর হচ্ছে তোমার অ্যানাল সাইনাস কি, এই যে ভালভের সামনে বা ভালভের একটু করে, অ্যানাল ভালভের একটু করে কতগুলো রেসিস আছে, ভার্টিক্যাল কতগুলো রেসিস আছে, এগুলোকে বলা হচ্ছে কি অ্যানাল সাইনাস, ঠিক আছে, অ্যানাল সাইনাস। তাহলে অ্যানাল কলাম, অনেক সময় ইন্টেরিয়র অফ দা আপার পার্ট অফ দ্য অ্যানাল ক্যানাল ইন্টেরিয়রটা লেখার জন্য আসে, ঠিক আছে। এইগুলো তখন লিখতে হবে আর কি। আর অ্যানাল পেপিলা কতগুলো থাকে অনেক সময়, এগুলো এসে দেখা যাচ্ছে না, তারপর কতগুলো অ্যানাল গ্ল্যান্ড থাকে, ঠিক আছে। অ্যানাল কলাম গুলো যদি ডিস্টেনশন হয় তখন সেক্ষেত্রে অনেক সময় ইন্টারনাল হ্যামোরয়েড, এক্সটার্নাল হ্যামোরয়েড, ইন্টারনাল হ্যামোরয়েডটা হতে পারে অ্যানাল কলাম থেকে, ঠিক আছে। আর হচ্ছে অ্যানাল পেপিলা যেগুলা তোমার ভালভের ফ্রি মার্জিন থেকে কতগুলো অ্যানাল পেপিলা এখানে ছবিতে দেখা যাচ্ছে না, হতে পারে যেগুলো হচ্ছে তোমার রেমনেন্ট অফ দ্য অ্যানাল মেমব্রেন হিসেবে থাকে অ্যানাল পেপিলা। তাহলে কি কি থাকে? অ্যানাল কলাম, অ্যানাল ভালভ, অ্যানাল সাইনাস, অ্যানাল পেপিলা। অ্যানাল পেপিলা গুলো তোমাদের বিশ্রামের মধ্যে নাই, এগুলোকে অনেক সময় কি বলা হচ্ছে রেমনেন্ট অফ দ্য অ্যানাল মেমব্রেন। মেমব্রেন যে অ্যানাল একটা মেমব্রেন থাকে, অ্যানাল মেমব্রেনের রেমনেন্ট হিসেবে যদি অনেক সময় অ্যানাল পেপিলা গুলো থেকে যেতে পারে। আর কতগুলো অ্যানাল গ্ল্যান্ড থাকে এখানে দেখা যাচ্ছে না, অ্যানাল গ্ল্যান্ড, ঠিক আছে, টিউবুলে কতগুলো গ্ল্যান্ড থাকতে পারে আর কি। তাহলে পেকটিনেট লাইন কি, এটার ইম্পর্টেন্স কি সেটা এখানে খুবই ইম্পর্টেন্ট। আর এখান থেকে এরপর হচ্ছে স্পিনটার গুলো খুবই ইম্পর্টেন্ট, স্পিনটার গুলো অনেক সময় আসে। আর লোয়ার পার্ট অফ ব্যানাল ক্যানেল, এগুলো হচ্ছে পেকটিনেট লাইন, ইন্ট্রন্স লাইন, এগুলো ডিমার্কেট করবে তোমার স্কিনের সাথে। আর অ্যানাল স্পিনটার মধ্যে ইন্টারনাল স্পিনটার, একটা হচ্ছে এক্সটার্নাল স্পিনটার। ছবিটা দেখাই, এখানে একটা ছবি দেওয়া আছে, একটা হচ্ছে ইন্টারনাল স্পিনটার, একটা হচ্ছে কি এক্সটার্নাল স্পিনটার। ইন্টারনাল স্পিনটার যেটা সেটা হচ্ছে ইনভলান্টারি, এক্সটার্নালটা হচ্ছে ভলান্টারি। ইন্টারনাল ইনভলান্টারি মানে আমাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে না, ইনভলান্টারি। এটা হচ্ছে আসলে কোন মাসেলস, ইন্টারনাল তাহলে কোন মাসেলস থাকে, আমরা আউটার লংগিটিউডাল, ইনার সার্কুলার। তাহলে ইন্টারনাল স্পিনটার গুলো কোন মাসেল হবে? সার্কুলার মাসেল। ইন্টারনাল স্পিনটার গুলো কি থিকনিং অফ দা সার্কুলার মাসেলস, ঠিক আছে। কারণ ইন্টারনাল ভিতরের দিকে থাকবে, তাহলে অবশ্যই কি সার্কুলার মাসেলস থিকনিং থাকবে। আর এটা হচ্ছে আপার 3/4, এখানে ইন্টারনাল স্পিনটার গুলো দেখা যাচ্ছে, মানে উপরে 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ, আবার 3/4 কভার করবে, একদম নিচের দিকে কিন্তু থাকবে না, একদম নিচের দিকে থাকবে না। আর এটা লোয়ার এন্ড যেটা ইন্টারন্যাশনাল অ্যানালিসমেন্টের লোয়ার এন্ডটা দেখো, জাস্ট এই কোয়াড্রেন্ট অফ হিলটন এটার সাথে করেসপন্ড করতেছে, মানে কোয়াড্রেন্ট অফ হিলটন পর্যন্তই থাকবে হচ্ছে কি ইন্টারনাল অ্যানালিসমেন্টটা। এটা কোন মাসেল? সার্কুলার মাসেল। সার্কুলার মাসেল থিকেনিং হয়ে ইন্টারনাল অ্যানালিসমেন্টটা ফরমেশন করে, যেটা হচ্ছে ইনভলান্টারি। আর হচ্ছে ইন্টারনাল স্পিনটার এবং মিউকাস মেমব্রেন দুইটার মাঝখানে ইন্টারনাল ভেনাস প্লেক্সাস থাকবে, এখানে ছবিতে দেখা যাচ্ছে না। ইন্টারনাল স্পিনটার এবং মিউকাস মেমব্রেনের মাঝখানে হচ্ছে ইন্টারনাল ভেনাস প্লেক্সাস থাকবে। আর হচ্ছে এক্সটার্নাল স্পিনটার মাসেলস দিয়ে, সেটা হচ্ছে তোমার বাইরে এক্সটার্নাল, মানে বাইরের সাথে ইন্টারনাল স্পিনটারের সাথে, ইন্টারনাল স্পিনটার বাইরের সাথে, ইন্টারনাল স্পিনটার এবং স্কিনের দুইটা মাঝখানে থাকবে এক্সটার্নাল স্পিনটার মাসেলস গুলো, ঠিক আছে।
আর নার্ভ সাপ্লাই হচ্ছে ইন্টারনাল স্প্রিংটা হচ্ছে সিম্প্যাথেটিক সাপ্লাই। সিম্প্যাথেটিক সাপ্লাই হচ্ছে মেইনলি সুপারহিট হাইপোগাস্ট্রিক। ঠিক আছে, আমরা রেকটামে সরি ট্রান্সভার্স কোলনের লেফট 1/3 থেকে শুরু করে সব সিম্প্যাথেটিক সাপ্লাই কি বলবো সুপারহিট হাইপোগাস্ট্রিক প্লেক্সাস দিয়ে। আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে পেলভিক স্প্যানচিক নার্ভ সেক্টর 2 3 4। কিন্তু আবার এক্সটার্নাল স্ফিংক্টারের সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই কিন্তু আবার আলাদা আছে। জাস্ট ওই এক্সটার্নাল স্ফিংক্টারের সাপ্লাই হচ্ছে তোমার ইনফিরিয়র রেক্টাল ব্রাঞ্চ অফ পুডেন্টাল নার্ভ, আর প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে অনলি ফোর্থ সেক্টর নার্ভ। ঠিক আছে, পেনিয়াল ব্রাঞ্চ অফ দ্য ফোর্থ সেক্টর। আর এক্সটার্নাল স্ফিংক্টার হচ্ছে কি ভলান্টারি, পুরো লেন্থ জুড়ে থাকবে হোল অ্যানাল ক্যানাল। আর এটা তিনটা পার্ট থাকে, সাবকিউটেনাস পার্ট, সুপারফিশিয়াল পার্ট এবং ডিপ পার্ট। এখানে ছবির মধ্যে দেখা যাচ্ছে ডিপ, সুপারফিশিয়াল এবং সাবকিউটেনাস তিনটা পার্ট থাকে ছবির মধ্যে যেটা দেখা যাচ্ছে। আর সাবকিউটেনাস পার্টটা হচ্ছে যেটা স্কিন থেকে আলাদা হয়ে থাকবে, মানে এক্সটার্নাল ভেনাস প্লেক্সাস দিয়ে। আর সুপারফিশিয়ালটা যেটা হচ্ছে তোমার টিপ অফ দ্য ফোকাস এবং অ্যাপোফিস টেপি থেকে উৎপন্ন হয়ে পেনিয়াল বডিতে লাগানো থাকবে, মানে বোন অ্যাটাচমেন্ট থাকবে সুপারফিশিয়াল পার্ট। আর ডিপ পার্টের মধ্যে আসলে কোনো বোন অ্যাটাচমেন্ট থাকবে না। ডিপ পার্টের মধ্যে কি থাকবে না, কোনো বোন অ্যাটাচমেন্ট থাকবে না। এগুলো জাস্ট পেনিয়াল বডি থেকে ইনসারশন নেবে। তাহলে এক্সটার্নাল এবং ইন্টারনাল স্ফিংক্টারের ডিফারেন্স অনেক সময় আসে, আপনি ভাইবাতে কিন্তু জিজ্ঞেস করেন। ভাইবাতে যেটা জিজ্ঞেস করে সেটা হচ্ছে কোনটা কোন ধরনের স্ফিংক্টার, মানে কোনটা কোন ধরনের। ইন্টারনাল স্ফিংক্টার হচ্ছে ইনভলান্টারি এবং এক্সটার্নাল হচ্ছে ভলান্টারি। ইনভলান্টারি আর ইন্টারনাল স্ফিংক্টারটা হচ্ছে মেইনলি থিকেনিং অফ দ্য সার্কুলার মাসলস, আর এটা হচ্ছে লংজিটিউডাল মাসলস গুলো। এক্সটার্নাল স্ফিংক্টার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট জিজ্ঞেস করে সেটা হচ্ছে নার্ভ সাপ্লাইটা। এই স্ফিংক্টার গুলো নার্ভ সাপ্লাই। ইন্টারনাল স্ফিংক্টার হচ্ছে নার্ভ সাপ্লাই হচ্ছে সিম্পেথিক হচ্ছে সুপিরিয়র হাইপোগাস্ট্রিক প্লেক্সাস, আর প্যারাসিম্পেথিক হচ্ছে পেলভিক স্প্যানচিক নার্ভ। আর এক্সটার্নাল নার্ভ সাপ্লাই হচ্ছে তোমার কি পুরেন্ডাল নার্ভ, যার কারণে হচ্ছে এগুলো তোমার ভলান্টারি। তারপর হচ্ছে পেনিয়াল ব্রাঞ্চ অফ দ্য ফোর্থ সেক্টর নার্ভ, এটা হচ্ছে প্যারাসিম্পেথিক সাপ্লাই। আর অ্যানোরেক্টাল রিং নামে একটা থাকে, এটা তোমাদের সেকেন্ড দেখি। এগুলো ডিপ, এগুলো জাস্ট আপনি পড়বেন ডিপ পার্ট সুপারফিশিয়াল পার্ট, এগুলো জানলে হবে। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা কোনো বোন অ্যাটাচমেন্ট থাকে না, সেটা হচ্ছে ডিপ পার্টের ক্ষেত্রে, মানে এক্সটার্নাল স্ফিংক্টার। এগুলো হয়ে গেছে, আমরা মোটামুটি করছি। আচ্ছা, এখানে এরপর এখানে একটা ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে তোমার স্কিউরেক্টাল ফোসা। মানে এখান থেকে কোশ্চেন আসলে স্কিউরেক্টাল ফোসা অনেক সময় আসে। স্কিউরেক্টাল ফোসাটা এটা পেনিয়াম চ্যাপ্টারে দেওয়া আছে, কিন্তু রিটেনের জন্য খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় তো জিজ্ঞেস করে। এই যে এখানে একটা স্পিরাক্টাল ফোসা দেখা যাচ্ছে, এই ছবিটা তোমরা অনেকবার আসছো। এটা বাউন্ডারি কি, তারপর হচ্ছে কন্টেন্ট কি, ঠিক আছে, এগুলো জিজ্ঞেস করে মাস্ট। এটা হচ্ছে ওয়েস্ট শেপ একটা ফোসা, যেটা হচ্ছে দুই পাশে থাকবে না